না ভাই, আমার ফ্যামিলির মধ্যে এরকম অভদ্র কোনো লোক নাই। আর তাছাড়া আমার বড় বোনেরও বিয়ে হয়েছে, সে শ্বশুর শাশুড়ি নিয়ে খাচ্ছে। এবং আমারও ইচ্ছা যে আমার যেখানে আল্লাহ ভাগ্যে রাখুক, আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার নিজের সাথে রাখবো, বাট মা বাবার মতো দেখ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি অসহায় আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম? আমার নাম হচ্ছে পপি। দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রংপুর। রংপুরে। আপনার পরিবারে কে কে আছে আপু? পরিবারে মা আছে, বাবা আছে, আর আমরা হচ্ছে 2 বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি ছোট, আমার ভাই নেই। কোনো ভাই নেই? আপনি ছোট বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখন শুধু আপনি পরিবারে আছেন। তো আপনার বাবা কি আপনাকে, যেহেতু আপনার বাবা বেঁচে আছে, আপনাকে বিয়ে দিতে পারছে না? বিয়ে দিতে পারে নাই দেখেই তো মূলত এখানে আসার কারণ। বুঝছেন? আজকে যদি বাবা মার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে তার এই প্রতিবেদন অফিসে আসতে হতো না আপনাদের কাছে। আচ্ছা, আপনার বিয়ে হচ্ছে না, মূল বিষয়টা কি সমস্যা হচ্ছে এটা আমাকে একটু খুলে বলবেন। যৌতুক। যৌতুকের জন্য। আচ্ছা আপু, আপনি তাহলে কিরকম পাত্র বিয়ে করতে চাচ্ছেন যে বিনা যৌতুকে আপনাকে বিয়ে করবে? অবশ্যই আপনার কিছু দেওয়া লাগবে। পাত্র যেমনই হোক না কেন, টাকা পয়সার প্রয়োজন নাই, কিন্তু তার ভালো মন মানসিকতা হতে হবে, এটাই। আচ্ছা, আপনি ভালো একটা মন মানসিকতা চাচ্ছেন, কিন্তু আপনার যৌতুক দিতে পারবেন না। অবশ্যই তাকে ভালো ব্যবহার দিতে হবে বা তাদের পরিবারকে সম্মান করতে হবে। তারা তো এরকম লোক চায় যারা বিনা যৌতুকে বিয়ে করতে চায়। আপনি রাজি আছেন? আচ্ছা আপু, যে কোনো একটা বয়স বলেন, আনুমানিক একটা বয়স বলেন, এই বয়সের ভিতরে লোকেরা আপনাকে প্রস্তাব দিবে। আসলে কি ভাইয়া, বয়স এটা কোনো বিষয় না, বুঝতে পারছেন? বয়স কোনো বিষয় না, 40-50 হলেও সমস্যা নেই। আচ্ছা, এরকম ভাইরা তো বিবাহিত থাকে, তাদের ওয়াইফ মারা যায় অথবা প্রেজেন্ট একজন থাকে, তাকে নিয়ে আরেকজনকে বিয়ে করে সংসার করতে চাচ্ছে, অথবা ওয়াইফের বাচ্চা হচ্ছে না, অথবা পরে কি করে চলে যায় একটা দুইটা বাচ্চা রেখে। এখন আপনি রাজি আছেন? হ্যাঁ, সমস্যা নেই, ইনশাআল্লাহ রাজি আছি। রাজি আছেন। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ে পর আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি যাবেন? এটা তো সবাই যেতে চায়। প্রবাস যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। আচ্ছা আপু, বিয়ের পর শ্বশুর শাশুড়ির উপর কোনো অত্যাচার করবেন? কেন? শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার মায়ের মতো। এটা তো সবাই বলে যে মায়ের মতন, কিন্তু অনেক মেয়েরা আছে বিয়ের পর কিছুদিন যাওয়ার পর শ্বশুর শাশুড়ির অসম্মান করে, তাদের উপর অত্যাচার করে, ঠিকমতো খাবার দেয় না, অথবা তাদের বাড়িতেও রাখতে চায় না। কারণ এইসব ঘটনা তো আমাদের সমাজে ঘটে থাকে। আচ্ছা আপু, অনেক ভাইরা বিয়ে করতে চায় মূলত তাদের বাবা মার জন্য, কারণ ওনারা বৃদ্ধ, কোনো কাজকর্ম করতে পারে না, তারা বিছানা থাকে, প্যারালাইজ থাকে, অথবা অনেক অসুস্থ, তারা নিজে কোনো কাজকর্ম করতে পারে না। আপনি তাদের অ্যাকসেপ্ট করবেন, তাদের সেবা যত্ন করবেন? আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই? আপনি তো জানেন আমার কি ফোন নেই, এখন আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে। কোনো পার্সোনাল ফোন ইউজ করছেন না আপনি বর্তমান? সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি পপি আপুর সাথে সরাসরি কথা বলতে চান, ওনাকে ভিডিও কলে দেখতে চান, কেউ যদি বিনা যৌতুকে ওনার দায়িত্ব নেবেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পপি আপুর সাথে যোগাযোগ করে দিব। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে, কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। আবারও বলছি, কেউ যদি পপি আপুকে বিনা যৌতুকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আপু,